আমাদের বিপ্লবীরা বিপ্লবী হিসেবে যদি থাকতো, এটা তাদের জন্য বেশি সম্মানের ছিল। তারা রাজনৈতিক দলে এসে, এটা আমার মনে হয় তারা নিজেদের সম্মান নিজেরাই বা নিজেদেরকে যে দেশের যে একক একটা স্টেক হোল্ডার হওয়ার যে একটা তাদের সুযোগ ছিল বিপ্লবী হিসেবে, সেই জায়গা থেকে তারা নিজেদেরকে বঞ্চিত করেছে। কিন্তু আমাদের বিপ্লবের যে চেতনা, আমাদের 5ই আগস্টের 36-এর বিপ্লবের যে চেতনা, এই বিপ্লবের চেতনাটা কিন্তু অ্যাবাউট টু ডাই, শেষ হওয়ার পথে। অর্থাৎ এখন আপনি কোনো বিপ্লবের কোনো আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখন তুলতে পারবেন না। কারণ বিপ্লবের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন একটা পলিটিক্যাল পার্টির প্যাকেটে কিন্তু বন্দী হয়ে গেছে অলরেডি। তারা কতটুকু সফল হবেন সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বাংলাদেশের জনগণ কোনো নির্বাচনের ক্ষেত্রে বা ভোট দেওয়ার ক্ষেত্রে বহু কিছু তারা কিন্তু দেখে। তো এটাকে নিয়ে আমি একটু ২-১ টা বিষয় একটু সংযোজন করব। আমার মনে হয় নতুন রাজনৈতিক দল হওয়া এটা কোনো রাষ্ট্রের রাজনীতির জন্য একটা পলিটিক্যাল বিউটি। এটা আমার আ কারণ এখানে একটা কম্পিটিশন থাকে। ওপেন একটা কম্পিটিশনের মাধ্যমে জনগণ ভোটের রাজনীতির দিকে জনগণ ফিরে যায়। সো এই এটা একটা পলিটিক্যাল বিউটি হতে পারে। তো এইখানে এখন বিষয় হচ্ছে প্রেক্ষাপট অথবা কি উদ্দেশ্য নিয়ে আসছে সেগুলো ভিন্ন, ভিন্ন আলোচনা হতে পারে। তো এখানে একটি বিষয় একটু ক্লিয়ার আমাদের একটু মনে হয় করা উচিত। সেটি হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার, এই পলিটিক্যাল কালচারে রাজনৈতিক দল, ছোট, ছোট রাজনৈতিক দলগুলো জন্ম নিয়ে যদি তাদের কোনো আইডিওলজি যদি না থাকে অথবা তাদের যদি কোনো স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকে, তারা কিন্তু বেশিদিন টিকতে পারেন নাই। বা তারা বেশিদিন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে বেশি দূর যেতে পারে নাই। হয়তো সর্বোচ্চ ভুঁইফোড় একটা রাজনৈতিক দল হিসেবে ওয়ান ম্যান আর্মির মতোই তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। ইতপূর্বে কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু এগুলো আছে। এগুলো শুধু এখন না, আপনার হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হিস্ট্রিতে কিন্তু এই ঘটনাটা আছে। আপনি দেখেন ইন্ডিয়াতে দেখবেন এরকম ছোট, ছোট অনেক রাজনৈতিক দল আছে। যারা সর্বোচ্চ হয়তো ১ টা অথবা ২ টা আসন তারা পায়। ইভেন আমরা যদি দেখি আমাদের ১৯৭০ এর যে নির্বাচন হয়েছিল পাকিস্তান আমলে, ওই পাকিস্তান শাসনামলে যখন ৭০ এর নির্বাচনে এরকম অনেক ছোট, ছোট রাজনৈতিক দল আমরা দেখেছি। কেউ ১ আসন, কেউ আসন পায় নাই এরকম। তাহলে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কিন্তু জনগণ রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে বেসিক কিছু বিষয়ের দিকে তারা খেয়াল করে। যেমন তার একটা পলিটিক্যাল ক্যারেক্টার থাকতে হবে। তার একটা আইডিওলজি থাকতে হবে এবং তার একটা ম্যাচুরিটি থাকতে হবে। যেগুলো আমরা ইতপূর্বে কিন্তু অলরেডি আমরা দেখেছি। মেজর রাজনৈতিক দলগুলোর করার ক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি, আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখেছি, বাংলাদেশ জামায়াত ইসলামের ক্ষেত্রে আমরা দেখেছি। মেজর এই পার্টিগুলোর কিন্তু আপনি পক্ষ-বিপক্ষ অনেক সমালোচনা, অনেক কিছু আপনি করতে পারেন। আওয়ামী লীগ তো অলরেডি ধ্বংস হয়ে গেছে। তার যে ডিফারেন্ট একটা আদর্শ ছিল, সেই আদর্শ থেকে সে বিচ্যুত হয়ে সে যখন ভারতের শতভাগ গোলামি করতে গেছে, সে শতভাগ গোলামি করতে গিয়ে কিন্তু সে আজকে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তন্মধ্যে পরবর্তী মেজর যে ২ টি পলিটিক্যাল পার্টি বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই ২ টো পার্টিরই আপনি একটু দেখেন, এই প্রত্যেকটা দলেরই কিন্তু এস্টাবলিশ একটা আইডিওলজি আছে, একটা এস্টাবলিশ একটা পলিটিক্যাল থট আছে। সেই পলিটিক্যাল থট এবং সেই আইডিওলজি দিয়েই কিন্তু তারা রাষ্ট্র পরিচালনার জন্য তাদের ম্যান্ডেট এবং রাষ্ট্র পরিচালনা তারা কিন্তু ইলেকশনে অ্যাটেন্ড করার ব্যাপারে তাদের কিন্তু সে পলিসি গুলো আছে। সুতরাং এক্ষেত্রে একটা ভিন্ন যে বিষয়টা সেটি হচ্ছে আপনি নতুন এই দলকে একটা বিপ্লবী পার্টি হিসেবে যেটা আমরা বলতেছি যেটা ৫ই আগস্টের বিপ্লবের সাথে যাদের রক্ত জড়িত বা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের প্রতি জনগণের একটা কমন সিম্প্যাথি আছে। আমার কেমন যেন মনে হয় সেই সিম্প্যাথি থেকেই এবং পরবর্তীতে তারা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে ড্রিম তারা দেখছেন, তারা মনে করছেন যে জনগণের যে সিম্প্যাথি আছে সেই সিম্প্যাথি থেকে তারা খুব দ্রুত দলকে তারা গুছিয়ে তুলতে পারবেন। সেই জায়গা থেকে কিন্তু তারা এই নতুন রাজনৈতিক দল হিসেবে তারা এসেছেন। আমি একদিকে এটার আমি পক্ষে-বিপক্ষে দুটো কথা বলি। একটি হচ্ছে এই ছাত্রগুলো তারা যদি কোন রাজনৈতিক দল গঠন না করে তারা যদি যেভাবে একটা বিপ্লবী পার্ট যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যেভাবে আন্দোলন করেছে যে একজন সাধারণ ছাত্র হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেভাবে বাংলাদেশের অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, দেশটাকে যেহেতু রাহুমুক্ত করেছে, ঠিক ভবিষ্যতে এরকম পলিটিক্যাল পার্টি যারা পাওয়ারে আসবে, এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এ ধরনের অনিয়ম বা অনাচার বা রাষ্ট্রের
রাষ্ট্র পরিচালকদের কোনো অনিয়ম অনাচার চোখের সামনে যখন আসবে, এগুলোর অ্যাজ এ সিটিজেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার হোক অথবা অন্য কোনো নামের ব্যানারে হোক, রাজনৈতিক দল হিসেবে না, তারা সাধারণ জনগণ হিসেবে একটা স্ট্রং একটা আন্দোলন তারা ক্রিয়েট করতে পারত, যে আন্দোলন দিয়ে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দল থেকে বেশি ভূমিকা পালন হতো। যেটা এখন তারা যখন পলিটিক্যাল পার্টিতে চলে আসছে, পলিটিক্যাল পার্টিতে আসার কারণে কিন্তু তারা একটু এখন ওয়ান আইড হয়ে গেছে, এক চক্ষু বিশিষ্ট হয়ে গেছে, যে তার নিজস্ব এখন রাজনৈতিক পলিসি থাকবে, সেও এখন ক্ষমতায় যেতে চাইবে, সেও কোনো তারা যদি তার যদি শতভাগ নির্বাচন করার যদি ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে সে কোনো একটা রাজনৈতিক দলের সাথে জোট করে আসন ভাগাভাগি করে সেও কিন্তু পার্লামেন্টে যাওয়ার জন্য দৌড়াচ্ছে। সো এটা কিন্তু আমার যেটা নেগেটিভ যদি আপনি বলেন, আমার নেগেটিভ অপিনিয়নটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের বিপ্লবের যে চেতনা, আমাদের 5ই আগস্টের 36-এর বিপ্লবের যে চেতনা, এই বিপ্লবের চেতনাটা কিন্তু অ্যাবাউট টু ডাই, শেষ হওয়ার পথে। অর্থাৎ এখন আপনি কোনো বিপ্লবের কোনো আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখন তুলতে পারবেন না। কারণ বিপ্লবের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন একটা পলিটিক্যাল পার্টির প্যাকেটে কিন্তু বন্দী হয়ে গেছে অলরেডি। এখন আপনাকে ভবিষ্যৎ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অথবা অন্য কোনো ব্যানারে নতুন কোনো শক্তি তৈরি হয়ে বাংলাদেশে ভবিষ্যৎ নতুন কোনো অনিয়ম বা কোনো অনাচার যদি হয়, সে অনাচারের বিরুদ্ধে আন্দোলন করবে, ইন্ডিপেন্ডেন্ট কোনো মুভমেন্ট হবে, এই ধরনের পরিস্থিতি কিন্তু এখন কমে গেছে, নাই। কারণ এই ছাত্ররা কিন্তু তারাও এখন আপনার হচ্ছে পলিটিক্স প্র্যাকটিসিটি থেকে কিন্তু তারা চলে যাচ্ছে, সরি যেটা ওকে। একটা কথা বলি, ওই যে আপনি যেটা বলতে চাচ্ছেন অর্থাৎ প্রেসার গ্রুপ হিসাবে তারা কাজ করবে, এটাই তাদের জন্য ভালো ছিল। ইয়েস, আমি আপনার এই পয়েন্টে আমি একমত, কিন্তু এটা জি, খুবই ভালো হইতো তাদের জন্য, আমি মনে করি। হ্যাঁ, তাদের এই ক্ষমতায় যাওয়া বা রাজনৈতিক দল করাটা এখন একটু, আমি ওটা আপনি তাদের জন্য দেখবেন না, এটা অটোমেটিক আমার বন্ধু অটোমেটিক তাদের হয়ে জন্য যাবে না, নো। গিয়ে। কারণ হ্যাঁ, একটা ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু একটা পলিটিক্যাল ম্যাচুরিটির প্রয়োজন আছে, ইয়েস, দল ইয়েস, পরিচালনার পলিটিক্যাল ম্যাচুরিটির প্রয়োজন আছে। ছাত্ররা আপনার হচ্ছে, আপনি একটা জিনিস মনে রাখবেন যেটা আমি বুঝি, যে আপনি রাজপথে আন্দোলন একটা বিষয়, রাষ্ট্র পরিচালনা আরেকটা বিষয়। ইয়েস, আপনি স্টেট পরিচালনার জন্য কিন্তু আপনাকে চতুর্মুখী ম্যাচুরিটি নিয়ে কিন্তু নামতে হবে। এখানে আপনি রাজপথে আপনার হচ্ছে এই আন্দোলন করার জন্য, সেটা আমার কেমন যেন মনে হয় যে আমাদের এই এই ছাত্রগুলোর বা আমাদের এই ছেলেগুলির সে ম্যাচুরিটি কিন্তু ক্রিয়েট হয় নাই। তো আমার মনে হয় এই জায়গায় আমাদের ছাত্রবন্ধু যারা আছে তারা সেটা উপলব্ধি করতে তারা ভুল করেছেন, এবং তারা যে রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসছেন, এই রাজনৈতিক বন্দোবস্তে তারা কতটুকু সফল হবেন সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বাংলাদেশের জনগণ কোনো নির্বাচনের ক্ষেত্রে বা ভোট দেওয়ার ক্ষেত্রে বহু কিছু তারা কিন্তু দেখে, সেই দেখাগুলোর মাঝে আপনার হচ্ছে তাদের ম্যাচুরিটি লেভেল এবং জনগণের কাছে পৌঁছানোর দৌড় কতটুকু হবে সেটা কিন্তু ভোটের ময়দানে কিন্তু প্রমাণ হয়ে যাবে। কারণ এই ময়দানে কিন্তু আমি আবার বলছি, রাষ্ট্র পরিচালনা, জনগণের ভোট পাওয়া আর আন্দোলন করা, তিনটা কিন্তু তিন মেরুতে অবস্থান করছে। সুতরাং আমাদের ছাত্র ভাইরা তারা যদি এই, যেমন আমাদের বাংলাদেশ কিন্তু ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু স্টিল নাও আমরা কিন্তু এখন শতভাগ মুক্ত হতে পারি নাই। ভারত কিন্তু তার আধিপত্যবাদ বিস্তার করার জন্য তার লেসপেন্সার যারা ছিল বা নতুন কাউকে তৈরি করা, সে কিন্তু চেষ্টা করে যাবে। তাহলে এদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য স্ট্রং কোনো উইং কিন্তু আর থাকলো না। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। তা আমার মনে হয় আমাদের ছাত্ররা যারা বিপ্লব করেছে, তারা বিপ্লবী হিসেবেই সম্মানিত বেশি থাকতো, রাজনৈতিক দল হিসেবে না। আজকে তারা কিন্তু এখন বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি তারা হয়ে যাচ্ছে, তারা কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়া শুরু হয়েছে। যেমন আপনি দেখেন, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আন্দোলন, তারা রাজনৈতিক দল গঠন করতে না করতেই কিন্তু তাদের ভিতর ইন্টারনাল কিন্তু কনফ্লিক্ট শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে, কে আহ্বায়ক হবে, কে দলের সেক্রেটারি হবে, কে অন্য পদ নিবে, এই অলরেডি পদ নিয়ে কিন্তু তাদের ভিতরে ইন্টারনাল একটা কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। যখন আপনি দলের এখনো জন্মই দেন নাই, এখনো নিবন্ধনই হয় নাই, এই মুহূর্তে আপনি আপনার ইউনিটি ঠিক করতে পারতেছেন না, আপনি এখনো ডিসঅর্গানাইজড অলরেডি হয়ে গেছেন, তাহলে আপনি বাংলাদেশে আপনি স্টেট পরিচালনার যে স্বপ্ন দেখেন সেটা আপনি কিভাবে করবেন? যেই বৈষম্য বিরোধী ছাত্রের ব্যানারে সব ধরনের বিভিন্ন ধরনের পেশার
যে ছাত্রগুলো এসেছে, যারা আন্দোলন করেছে, সেই পরিবেশটা আর থাকতো না। তো এইটা আমার মনে হয় যে আমাদের বিপ্লবীরা বিপ্লবী হিসেবে যদি থাকতো, এটা তাদের জন্য বেশি সম্মানের ছিল। তারা রাজনৈতিক দলে এসে, এটা আমার মনে হয় তারা নিজেদের সম্মান নিজেরাই, বা নিজেদেরকে যে দেশের যে একক একটা স্টেক হোল্ডার হওয়ার যে একটা তাদের সুযোগ ছিল বিপ্লবী হিসেবে, সেই জায়গা থেকে তারা নিজেদেরকে বঞ্চিত করেছে।